নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বেগুন, আলু আর মাছের ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। খেতে কিন্তু এটা দারুণ লাগে, গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায়। তার জন্য প্রথমে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন দিয়ে দিয়েছি সাদা তেল। তারপর তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো মতন ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটোর টুকরো, মানে একটা গোটা টমেটোকে আমি 4 টুকরো করে নিয়েছি। সেই টমেটোটার মধ্যে অ্যাড করে দিয়ে টমেটোটাকে খুব ভালো মতন ভেজে নিলাম। তারপর এখানে মাছের ডিমটা অ্যাড করে দিলাম। মাছের ডিমটা কিন্তু আগেই থাকতেই আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে খুব ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঘাটা ঘাটা করে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলুকে একদম এভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আর দুটো বেগুন এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে এবার খুব ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতন নুন দিয়ে প্রায় 1 মিনিট মতন কিন্তু এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব, যাতে সব মশলার সাথে খুব ভালো মতনভাবে সব মশলাগুলো মিলে যায়। তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। এবার দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে মিশিয়ে নেব এবং কষিয়ে নেব। দেখুন খুব ভালো মতন কিন্তু এটাকে মিশিয়ে নেব। খুব ভালো মতন কিন্তু কষিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে।